আচ্ছা আপনি কি দিলেন এটা মিষ্টির পথে ঝাল লাগতেছে কি জন্য তোর ছেলে সুন্দর করে গোসল করে দাও হ্যাঁ তাড়াতাড়ি রেডি হও ঘোড়ার গাড়ি সাজিয়ে রেডি করে রেখে দিয়েছি আমার বাবা যাবে বিয়ে করতে বাইরে একটু গোসল করে দে ঠিক আছে দিলাছি দিয়ান যে কোনে ঠান্ডা লাগবো বোমা তাড়াতাড়ি করো ঘোড়ার গাড়ি অনেক ফুল দিয়ে দাঁড়াই দিচ্ছে বোমা আজকে রাতের বিয়ে যাইয়া আমি খাবার ডান দিন মাটি বাহনের পেছনে বিনের বন্ধনা বাজে কি হলো দাদা না বাবা বিয়ে করতে যাবে দেখা হচ্ছে হ্যাঁ বাবা বিয়ে করতে যাবে আচ্ছা ঠিক আছে আমার মুরগি দিব আমার তো আরে তুমি খাবার খাবা একবার এনে তারপর কইতাছি কেমনে খাবা তোমার কান্না কোনা আমরা খামু যেটা ভাই যা দুটো দে নাও সামনে দে না দাও 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 পাই দাও দাদু ভাই তাড়াতাড়ি করো এই তুমি নাচো না কে আমার ছেলের বিয়ে নাচো 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 হ্যাঁ নাচো তাড়াতাড়ি করো ঘোড়ার গাড়ি রেডি সাথে সাথে রেডি করে রেখে দিচ্ছে তাড়াতাড়ি করো ঘোড়ার গাড়ি আবার কিনবি প্রাইভেট কার ডাইরেক্ট আমি দেখতে না ধ্যান এটা আমাদের বংশের ও আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে দাদা নাচো না কেন নাচো এই খানা এই যে খানা দেখে নে যেটা তো কিবা দেখা দিতে যে এদিকে থাও এই যে পা 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 দা 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 দা
বাবা কি হলো? ওঠো নাকি ওঠো। উনি আসছেন। আয়ো রে মা। কি বড় কাকা টায়ার ফাটছে নাকি? আরে ঘোড়া গাড়ি কোন টায়ার থাকে নাকি? দাদা বাদ দিছে। কি শান্তি পাইলাম রে, 7 দিন ধরে আটকা ছিল, আর আজকে বাইরে যাওয়ার পর থেকে আমার শরীরে পাথর লাগতেছে। তোমার যে কথা 7 দিন ধরে কে রাখছিলাও, আরে আনসার শ্বশুর পাতলা হয়েছে তাই না? কাদের উঠো যাই দেবো। দাদা বিয়ে বাড়িটা কিন্তু কোন ব্যাপার করো না। চিন্তা করিস না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবো। চলে আসছি বাবা, কান্না করে না। দিও না এই ঘুরে যেতে করামু, ঘুরে যেতে মজা হবে না, বুঝছো? বলছিলাম কি মেয়েটার গায়ে হলুদ দিছো তাতেই যথেষ্ট। এত ছোট বাচ্চারা বিয়ে না দিলে হয় না? তুমি চুপ করো। আমাদের বংশের একটা ঐতিহ্য আছে, বংশের নতুন যে মেয়ে হবে তার বয়স যখন 3 বছর হবে, এই 3 বছরের মধ্যেই মেয়েকে বিয়ে দিতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি যা করছি বংশের মান সম্মান রক্ষার্থে করছি। কিন্তু ও তো ছোট মানুষ, ও তো এখনো বুকে দুধ খাওয়াই ছাড়ে নাই। তাতে কি হয়েছে? বাকিটা পরে দেখা যাবে, আগে তো বিয়েটা হোক। দেখো আমি তোমার এত করে বলতেছি, বিষয়টা ভাইবা দেখো, ছোট বাচ্চা তো। আমি যা করেছি ঠিকই করেছি। আমি আমার বংশের ঐতিহ্যের বাইরে কোনো কাজ করতে পারবো না, আর আমার সিদ্ধান্তই চূড়ান্ত। ছেলেপক্ষ চলে আসবে কিছুক্ষণের মধ্যে, মেয়েকে তাড়াতাড়ি রেডি করো, যাও। और হইছে এই লোয়ারি জামাই তো একবার ছোট রে, দুধের বাচ্চা। আমরা তো গেট ধরছি, এখন তো টাকা দিতে হবে। টাকা না দিলে কিন্তু ভিতরে ঢুকতে দিব না। চিন্তা করো না, টাকার অভাব আছে নাকি? 600 টাকা দিয়ে ছেড়ে দাও। 600 টাকা? না না, 600 টাকা কাজ বসে না এটা। কত? আমাদের 30,000 টাকা। 30,000 টাকা। 30,000 গুনতে ঠিক আছে? কেন গুনতে হবে কিসের জন্য?
গুণ দিয়ে দিতে পারবেন না তেরো চান কিনলে গা দেখা দাদা যে কথা বলছে 600 টাকা বলছে দাদা আর 400 টাকা পারে 1000 টাকা মিল করে দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে এই নাতিন দা তোমরা চিনো নাই এটা কিন্তু আমার বড় ভাই জামাই বড় ভাই তা তো বুঝলাম তা তো জামাই কাছে দেখি আরে কি দাঁড়াচ্ছে দেখা বিয়ার পরে খাওয়াই লইবো আগে গেটটা সারেন 8000 টাকা দিয়ে দাও এই দাঁড়ান 1000 টাকা হবে না 5000 টাকা দিয়ে দেন গেট ছেড়ে দিতেছি হ্যাঁ বাবা দিয়ে দোছে এত গেঞ্জাম করার দরকার নাই আচ্ছা আমরা মিষ্টি মুখ করে আমি টিয়া বাই করতেছি কই আমাদের জামাই কই জামাই আগে মিষ্টি মুখ করা হবে এই জানি তো জামাই মিষ্টি মুখ করা মিষ্টি খাও এই বাবা কাউ 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 এই নেন বিয়ে খান দেনা আমি একটু বিয়ে রে খাওয়াই দেই নেন বিয়ে দিলো কিছে এই এই আপনি কি দিলেন এটা মিষ্টির মধ্যে ঝাল লাগতেছে কি জন্য আচ্ছা বিয়ে বাড়ি কখনো জান নাই নাকি এইসব চালাকি আপনি বুঝেন না মিষ্টির ভিতরে আমরা জাল দিয়ে দিছি আচ্ছা যাই হোক এবার সত্যি সত্যি মিষ্টি মুখ করেন না মিষ্টি মুখ দরকার নাই আরে আরে মিষ্টি তো খাইতে পারেন না বিয়ে খাইতে পারেন না আচ্ছা আচ্ছা তাহলে এবার আমাদের টাকাটা দিয়ে দেন টাকা দাও তাড়াতাড়ি কাটো এই যে আমি টাকা দাও এই যে টিয়া দিলাম এই আস্তে এই টিয়া দিলাম আয়ো হিঙ্গারি আবার কেমন আর দুই না টিয়া আর কোন কিছু দিয়ে আমি একবারে দিয়ে দিলাম 5000 টাকা দিতে আচ্ছা এই ওনা নিয়ে আও জামাই আও তাড়াতাড়ি এই নিয়ে আও এই টাকাটা এই ভিদা কাটো এই ধরো হ্যাঁ চাই এই যে দিলাম ভিদা কাটলাম 5000 হইছে না এই ধরে 5000 আচ্ছা আমরা বউনি আসি চল আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? আপনি তো আসতে তো কোনো সমস্যা হয় না। আমরা ভালোভাবে আছি বিয়ে সাহেব কই? আসসালামু আলাইকুম। বিয়ে সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ে সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শোনেন আপনাদের জন্য ওই ভিতর বাড়িতে খাবারের ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে? আর ছেলে এখানেই খাবে। আপনারা চলুন আমার সাথে। চলো মা। মা মা বড় তো এসে পড়ছে তাড়াতাড়ি করো দিদি বড় আই তো আর হয়ে গেছে কি তোর আগে তো ছোট ভাইয়ের বিয়ে করে লাইলো আরে পাগল আমি করবো সমস্যা নাই বিয়ে বাড়িতে আইসি কি করস না ধ্যান কিন্তু ভালো আছে তুই লাগে দেখা আর ওটা দেখা যাবে সময় নেই শোন ধ্যান আঙ্গ বারে কইছি যে আমি বিয়ে করবো
আর কইছি যে দিহানের ছোট ভাই বিয়ে করতেছে, আমি বিয়ে করতে পারবো না। হ্যাঁ বিয়ে করবি তো। এই দেখ বেগুনটারে একদম শেষ করে দিবি। শোন, তারা সবাই আমার 1 বছর শিখেছে আর আমি তো 1 বছর শিখে বড়। দেখ দিহানের ছোট ভাই বিয়ে করা হলো আর আমার কিছু নেই। এখন দেখুন আব্বা যদি মানা বিয়ে করায় কুসু কুসু না গে ফাঁস না মুড়ে দেবো। তারপর কি করে আমার ঠেকা, তারপর আমি আর জীবনটা 1 বছর দেব। কিরে তোর অনেক কষ্ট জীবনে তাই না? তুই বিয়ে করতে পারিস না? না। একটা কাজ কর, আমি তো বিয়ে বাড়িতে আইছি, সবাই মনে করছে যে বিয়ান টিয়ান থাকে না, তারপরে বিয়ে নিয়ে লাইন মারে পড়ায়, বুঝছস? তোর তো দূরে বিয়ান আছে সুন্দরী সুন্দরী, তাই হ্যাঁ তুই লাইন মেরে পড়া যা। তোর দিকে তো সিদ্ধ হয়ে গেছে। আরে তুই যদি প্রেম করতে পারোস তোর বাপ মায়ের কবি প্রেম করতে বিয়ে করে দেব। যা যা যা। শুন, আমার যদি কোনো গতি না হয় তাহলে কিন্তু তাও খবর আছে। আরে ওনে ওনে যা যা যাই লাগাই দিছি বুঝবি খেলা। এই ছবিটা কিন্তু আসলে সুন্দর হইছে। তাই দেখি দেখি। আর এটা অনেক বড় দেখ। আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম আসসালাম। তা বিয়াই আমার কাছে কি মনে কইরা? কি রে মনে কইরে? এটা জরুরি কথা বলনা। জরুরি কথা? এই ছোট্ট পেরে থেকে আবার জরুরি কথা বেরায়? হ্যাঁ বাইরা। ও শুনেন, আচ্ছা আপনি কি বিয়ে শাদী করছেন? না, বিয়ে শাদী করব কেন? ও কেন? আচ্ছা আপনি কি আমার বিয়ের ঘটকালি করতে চান নাকি? হ্যাঁ, আমি যে আপনি ঘরে বিয়ে করতে চাই। বলেন আপনি মধ্যে কে আর আমারে বিয়ে করবেন? কি বিয়ে করবেন? ভালো কথা। এই বিয়ে করব, আর আমরা বিয়েটা থামায়া দেই। এই যে পয়সা আছে। ও বাবা, ওরে আল্লাহ গো, কুই ওরে বাবা, মাদারে গেছে আমার। ওরে আল্লাহ, বাসাই, ওরে বাবা, বাসা বিয়াই, শয়তান বিয়াই, খাচর বিয়াই। তোকে জানি কোনো বিয়া না হয়, আর আমিও তোকে বিয়া করব না। বাবা, ওরে আল্লাহ, বাসা, খাচর। কিরে তোর কোনো ক্ষতি হইলো? ঠিক আছে দেখা যাবে, বলছি তোর কি করতে হয়েছে। এই মনে আছে ও বিয়ান করাতে সর খেয়েছে। আরে না, আমার মনে হয় বিয়ার মানে উষা করে কলে তুলে দিয়ে দিছি না, মাজা দুপুরে আটছে। যাই হোক গতি তো হয়েছে। আরে কই দাদি সামনের মাসে তোর বিয়েটা করাই দিব। হ্যাঁ আমার বান্ধবী আছে নাকি রে? হ্যাঁ বাহ, দুজন অনেক মানাইছে কিন্তু। ও বাবা, বউয়ের নাম ধরে আমার ডাকতেছে। আবার বলো তো, দীপ্তি। আরে খুশি হয়েছে? বুঝতে হবে না এটা কার ভাই। বলো তো দীপ্তি, বলো দীপ্তি। দেখতে দেখতো তো। তাহলে তো ভালো ভালো এক জের কাজটা সম্পন্ন হলো। হ্যাঁ বিয়ে সাহেব, আলহামদুলিল্লাহ। তো আমাদের বিদায়ের ব্যবস্থাটা করেন বিয়ে সাহেব, রাত্রি হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাদের বিদায়ের ব্যবস্থা করবো। জিনিয়া, জিনিয়া, আমি বসো এখানে, বসো। বলছিলাম বিয়ের কাজ তো শেষ হলো, এখন ওনারা বিদায় যাচ্ছে, তুমি কি বলো? আমি বলছিলাম কি, আমার তো মাসুম বাচ্চা, আপনারা কি ওরে সামাল দিয়ে রাখতে পারবেন?
বিয়ান সাহেব, এটা নিয়ে আপনি ভাইবেন না। যতদূর সম্ভব আমরা চেষ্টা করবো রাখার জন্য। বিয়ান সাহেব, দুদিন পরে দিয়ে যাবো, আপনি টেনশন করেন না। তো বিয়ান, আমাদের একটু ব্যবস্থা করেন। জি জি জি, চলো চলো। বিয়ান সাহেব, আসেন। হ্যাঁ হ্যাঁ, বিয়ান আসো। এই তো বাবা। বিয়ান সাহেব, আপনি কান্নাকাটি করেন না, দুদিন পর তারপর দিয়ে যাবো। তারপর ওরা যখন বড় হবে তখন আমরা আমাদের অনুষ্ঠান করে পরে আবার উঠে নেবো। হ্যাঁ হ্যাঁ, ওরা আমার কাছে দাও, দে, ওরা আমার কাছে দাও। বিয়ান সাহেব, তাহলে দেখে শুনে যাবেন। শুনেন, আজকে থেকে আমি শুধু আমার ভাইয়ের বউ পাই নাই, আমি একটা আমার নিজের বোন পাইছি। আর 2-3 দিন আগলাই রাখার পরে আপনার কাছে ঠিকই দিয়ে যান। আমরা তাহলে আসি। হ্যাঁ চলো, ঠিক আছে। চলো চলো চলো। যাক, সবকিছু ভালোই ভালোই হয়ে গেছে, কিন্তু আমার বোনটা তো চলে গেল। এখন তো আমার একা একা থাকতে হবে মা।